আপনাদের সকলের চরণেই আমার প্রণাম। এই যে কলিযুগে আমরা মানুষ, এই ধরাধামে আমরা সচরাচর চলাফেরা করছি, যাওয়া আসা করছি, প্রতিদিন নিত্য একটা জীবন। রাত শেষ হলেই ভোর, আর ভোর শেষ হলেই আবার রাত। এই যে দিন আর রাত, এই দুটো মিলিয়ে আমাদের যে জীবন, লম্বা একটা ইতিহাসের জীবন। কেউ বাঁচে 70 বছর, কেউ 100 বছর, কেউ 150 বছর, কেউ 40 বছর, কেউ 10 বছর, আবার কারো মৃত্যু হয় মায়ের গর্ভে। এই জীবনটা একটা মহাভারত। হ্যাঁ, এই জীবনটা একটা মহাভারত। আর এই মহাভারতে আপনি সবাইকে পাবেন, কিন্তু একজনকে আপনি পাবেন না। সম্ভব নয়। যেটা শুধু দাপর যুগেই সম্ভব হয়েছিল, ভগবান শ্রীকৃষ্ণের যুগেই সম্ভব হয়েছিল। এই মহাভারত জীবনে এখানে আপনি দুর্যোধনের মতো বস্ত্র হরণ করার মতো অনেক মানুষ পাবেন। আজকে চারিদিকে তাকিয়ে দেখুন, এই দুর্যোধন আপনার আশেপাশে কত রয়েছে। খুন, ধর্ষণ, রাহাজানি, কত কিছু, অশালীন আচরণ, স্ত্রীকে পুড়িয়ে মারছে, কন্যা সন্তানকে পুড়িয়ে মারছে, গলা টিপে হত্যা করছে, খুন করছে। এই যে দিকে দিকে আপনার দুর্যোধনের বাস, এই দুর্যোধনের মধ্যেও আপনি নিজেকে সংযত রেখেছেন। আপনি তার মতো হননি, মনে রাখবেন। তাহলে ভাবুন যে দিকে দিকে মানুষ মেন্টালিটি টর্চার কত রকম হয়। তাই এই যে আপনার আশেপাশে যত রকম মানুষ দেখছেন, এটা মহাভারত। এখানে সব রকম চরিত্রের মানুষকে আপনি পাবেন। যেমন পেলেন দুর্যোধনকে। দুর্যোধনের কাজ হলো নীতিহীন কাজ করা, অন্ধের মতো কাজ করা। অন্যের জিনিসকে লুটপাট করব, অন্যের জিনিসকে দেখে হিংসা করব, অন্যের জিনিসকে দেখে দখল করব। এই তো দুর্যোধনের মতলব। আবার আপনি দুর্যোধনের পাশাপাশি ধৃতরাষ্ট্রের মতো পুত্র স্নেহে মহান্ধ, অন্ধ এমন মানুষও আছে। দেখবেন অনেক অনেক গার্জেন রয়েছে, অনেক পিতামাতা রয়েছে যে ছেলের প্রতি, মেয়ের প্রতি একেবারে অন্ধ। তারা যদি বাইরে বাজে নেশা করে, কুকাজ করে, আর যদি সেই পিতাকে বলা হয়, মাতাকে বলা হয় আপনার ছেলেরা এরকম এরকম করছে, সেই পিতা মাতা ছেলের হয়ে আপনার সঙ্গে তর্ক করবে। আমার ছেলে মেয়েরা এরকম হতেই পারে না, অসম্ভব, আপনি বললেই আমি শুনে নেব, না হতে পারে না, আমার ছেলেদেরকে আপনার থেকে আমি বেশি চিনি। এই যে তর্ক করবে সত্যতা না জেনে, এই পিতা মাতাগুলোই হচ্ছে ধৃতরাষ্ট্রের মতো পিতা, অন্ধ, একেবারে অন্ধ পিতা মাতা। আর এই অন্ধ পিতা মাতার সুযোগের দুর্বলতা সন্তানরা বারবার কাজে লাগায়। মুখে মিষ্টি, অন্তরে বিষ। পিতা মাতাকে ধাপ্পা দিয়ে তারা মদের বারে যায়, তারা ডিস্কো বারে যায়, তারা খারাপ পাড়ায় যায়, তারা বাইজি পাড়ায় যায়, কিন্তু সেই কথা পিতা মাতাকে বললে তারা অস্বীকার করে। এই ধরনের পিতা মাতাই হলো ধৃতরাষ্ট্রের মতো, ছেলে মেয়ের প্রতি একেবারে অন্ধ ভক্ত যাকে বলে। তার পাশাপাশি আপনি পাবেন শকুনির মতো, কুবুদ্ধি দেবার মতো মানুষ এই সমাজে রয়েছে। শকুনি রয়েছে আপনার আশেপাশে। দেখবেন এই শকুনিরা আপনার সংসারে যখন দেখবে উন্নতি হচ্ছে, আপনার সংসারে দেখবে যখন ভালো কিছু হচ্ছে, তখন এই শকুনিরা উড়ে এসে জোর করে আপনার সঙ্গে সম্পর্ক পাতিয়ে আপনার সংসারকে ঝালমুড়ি করেই ছাড়বে। আজকের শকুনিরা নারীও হতে পারে, পুরুষও হতে পারে, বৃদ্ধ হতে পারে, বন্ধু হতে পারে। এই বন্ধুরূপী শকুনির থেকে অবশ্যই দূরে থাকবেন, কারণ আপনার সুখের সংসারে আগুন লাগানোর জন্য একটা ছোট্ট দেশলাইয়ের কাঠিই যথেষ্ট। এই দেশলাইয়ের কাঠির মতোই শকুনি মামা। তাই আপনার আশেপাশে যারা আপনাকে কুবুদ্ধি দেয়, আপনি বুদ্ধি দিয়ে বিচার করুন যে আপনার সুযোগের সঙ্গে, আপনার এই একটা দুর্বলতার সঙ্গে কেউ সুযোগ নিয়ে আপনার ক্ষতি করার চেষ্টা করছে কিনা, আপনাকে অপদস্থ করার চেষ্টা করছে কিনা। যদি করে থাকে, আপনি দক্ষতার সঙ্গে বিচার করবেন, খুব তীক্ষ্ণতার সঙ্গে বিচার করবেন যে আমার হয়তো কারোর সঙ্গে শত্রুতা রয়েছে, কিন্তু পাশের লোক আমাকে আরো ইন্ধন যোগাচ্ছে, আমাকে আরো উৎসাহ দিচ্ছে তার সঙ্গে লড়বার জন্য, তার সঙ্গে আরো ঝগড়া করার জন্য, তার সঙ্গে আরো দাঙ্গা লাগিয়ে দেওয়ার জন্য। তখনই বুঝে নেবেন যে আপনার সুযোগ নেওয়ার জন্য এই সুযোগ সন্ধানী শকুনি মামা আপনার পাশে ঘুরঘুর করছে। তাকে আগে বের করুন আপনার জীবন থেকে। আর কি রয়েছে মহাভারতে? আবার দেখবেন কর্ণের মতো দাতাও আছে। এই জগতে গরিব মানুষ যখন খেতে পায় না, যখন মানুষ পথে পথে ভিক্ষা করে বেড়ায় দুটো অন্নের জন্য, বাবা বাবা একটু একটু দাও না আমাকে, আমি 3 দিন থেকে আমি কিছু খাইনি।
সেই রকম মানুষের পাশে দাঁড়ানোর জন্য কর্ণের মতো দাতাও রয়েছেন। দেখবেন আপনার আশেপাশে কত গরিব মানুষ রয়েছেন, তাদের মন অনেক বড়, কিন্তু তাদের কিছু নেই যে তারা সাহায্য করে, কিন্তু তাদের মন আছে। আবার কারো কারো ধন আছে, দেখবেন কারো ধন থাকলেও মন নেই, তারা দান ধ্যান করেন না। আবার কিছু মানুষ আছে যারা প্রচুর দান ধ্যান করেন। বড় লোক তো আর একরকম হয় না, সবাই তো আর দুর্যোধন নয়। আবার দাতা কর্ণও রয়েছে। এই যে কলিযুগ, এটাই মহাভারত। এখানে আপনি সবাইকে পাবেন, একজনকে পাবেন না। আবার দেখুন অর্জুনের মতো বীরও রয়েছে। কেউ শক্তিতে বীর, কেউ পাওয়ারে বীর, কেউ অর্থে বীর, কেউ জ্ঞানে বীর, কেউ খুব ভালো বোঝে, বড় ঋষি, মনে ঋষি, সাধু, মহাত্মা, আত্মা। এই যে কর্ণের মতো বীরও রয়েছে, সাত্বিক লোকও রয়েছে, যিনি সমস্ত কিছুকে জয় করতে পারেন। আবার এই মহাভারতে অর্থাৎ এই যে ভারতবর্ষে যুধিষ্ঠিরের মতো সত্যবাদীও আছে। কিছু কিছু লোক রয়েছে যার সত্য নীতি থেকে, যার আদর্শ থেকে আপনি এখনো এই বর্তমান যুগে টলাতে পারবেন না। পা ধরে নিলেও সে আপনার কথায় বা কারো কথায় মদ খাবে না, বিড়ি খাবে না, সিগারেট খাবে না, কিংবা তার আদর্শ থেকে সে নিজেকে বিক্রি করে দেবে না। প্রয়োজনে সে ভিক্ষা করবে, প্রয়োজনে সে চেয়ে বেড়াবে, কিন্তু স্বামী নেই, স্বামী মারা গেছে, সন্তানকে মানুষ করতে হবে বলে সে বেশ্যালয়ে গিয়ে দেহ বিক্রি করবে না। আবার অনেক নারী আছে যারা বেশ্যাবৃত্তি করে, দেহ ব্যবসা করে, পরকীয়া করে, স্বামী থাকতেও পরপুরুষের মুখ দর্শন করে, তাদেরকে নিজেকে উজাড় করে দেয় কিছু পয়সা রোজগারের জন্য, লোককে দেখানোর জন্য যে আমি বাড়ি ঘর করছি, এটা ওটা করছি, আমি খেটে করছি, কিন্তু অ্যাকচুয়ালি সেটা না। এমন মহিলাও রয়েছে। কিন্তু সত্যবাদী যুগে এই যুধিষ্ঠিরের মতন লোক আপনার আশেপাশেও রয়েছে। দেখবেন তার মন অত্যন্ত পবিত্র, দেবতার মতো চেহারা, জ্ঞানে গুণে দৈব। এই ভারতবর্ষে অর্থাৎ মহাভারতে অনেক যুধিষ্ঠিরও পাবেন। নেই বলতে আমার আপনার সকলের জীবনে নেই বলতে একজন, যাকে নিয়ে আজকের এই আলোচনা। হরে কৃষ্ণ। তাহলে কে নেই? মহাভারতে সবাইকে পেলেন। দুর্যোধনকে পেলেন, ধৃতরাষ্ট্রকে পেলেন, শকুনিকে পেলেন, কর্ণকে পেলেন, অর্জুনকে পেলেন, যুধিষ্ঠিরকে পেলেন। আবার কুন্তির মতন অপয়া মাতাও রয়েছে, কুন্তিও রয়েছে সমাজে, যাদের পিতার মর্যাদা দিতে পারে না, অথচ বাচ্চা প্রসব করে দেয়। এই আপনার আশেপাশে অনেক কুন্তি রয়েছে, যাদের স্বামীর পরিচয় দিতে পারে না, সমাজে লোক লজ্জার ভয়ে তাদের সন্তানের পরিচয় দিতে পারে না। এমন কুন্তিও রয়েছে। তবে নেই বলতে ভগবান শ্রীকৃষ্ণর মতো লোক নেই, সারথি নেই, যে আপনার জীবনটাকে, আপনার সংসারটাকে, আপনার জ্ঞান বুদ্ধিকে সঠিক পথে পরিচালনা করার জন্য ভগবান শ্রীকৃষ্ণের মতো সারথি এই কলিযুগে কারো পাশে নেই। কেউ এসে বলে না তোর আপদে বিপদে সুপথে আমি রয়েছি, আমি তো আছি, এইভাবে কারো পাশে কেউ দাঁড়ায় না। তবে দাতা আছে, দান করবে, ধ্যান করবে, ছবি তুলে পোস্ট করবে, মানুষকে অনুপ্রেরণা দেবে, এমন আছে। কিন্তু আপনি মন থেকে বলুন তো, সেই সারথি কি আছে আপনাকে বিপদ থেকে টেনে তুলবে? যদি তোলে তাহলে সে স্বার্থে তুলবে, কারণ সুযোগ সন্ধানী লোক এগুলোই হচ্ছে দুর্যোধন। কিন্তু সত্যি সত্যি ভগবান শ্রীকৃষ্ণের মতো সারথি আমাদের জীবনে নেই। আমরা বড় অসহায়, আর নেই বলেই আজকে এই ধরাধামে দুঃখ, কষ্ট, জরা ব্যাধি, রোগ শোক আমাদেরকে ভুগতে হয়। তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণতলে নিজেকে সঁপে দিয়ে ভগবানকে পাশে রাখতে হবে। এই সারথি তো দরকার আমাদেরকে। এই দেহরথকে টেনে নিয়ে যাবেন কুরুক্ষেত্রের মতো এত বড় সমস্যাকে সরিয়ে দিয়ে। এই যে কুরুক্ষেত্রের এত বড় যুদ্ধ, তার ভেতরে কত অশান্তি, কত মানুষের কোলাহল, তাকে কাটিয়ে দিয়েও জয়ী করবে। অর্থাৎ এই যে আমাদের এই জগৎ সংসার হচ্ছে কুরুক্ষেত্রের যুদ্ধ, এই যুদ্ধ থেকে আমাদেরকে সুন্দর করে পার করে নিয়ে যাবে কে? কে নিয়ে যাবে ভব পার করে? তিনিই তো হরি, তিনিই তো ভগবান শ্রীকৃষ্ণ, তিনিই তো বাসুদেব, তিনিই তো নন্দের নন্দন।
তিনিই দ্বারকাধীশ, তিনিই আবার নন্দলালা, তিনিই আবার সকলের মায়েদের কোলের গোপাল, তিনিই মীরার শ্যাম, তিনিই রাধার কৃষ্ণ। তাহলে এই সংসারে আমাদের সবাই রয়েছে, নেই কৃষ্ণ। এই জন্য আমাদেরকে সকলকে অর্জুন হতে হবে, আর অর্জুন হয়ে ভগবান শ্রীকৃষ্ণকে জড়িয়ে ধরতে হবে, যাতে ভগবান আমাদেরকে সঠিক পথে পরিচালনা করে। দয়া করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ভক্তের ভগবান আধ্যাত্মিক চ্যানেলের পাশে রইবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর আমাকে আশীর্বাদ করবেন। আমার প্রণাম নেবেন, ভালোবাসা নেবেন, গভীর শ্রদ্ধা সকলকে। আজ এ পর্যন্তই।